সেই দিন আমার পছন্দের ব্র্যান্ড কোসে, সেখান থেকে কিনেছিলাম একটা ভিটাপুর ডিপ প্রিপেয়ারিং সিরাম, আর সাথে কিনেছি আরেকটা ফুরুসি স্ক্রাব ক্লিনজিং জেলার। তো দুইটা জিনিসের দুই রকম কাজ, একটা হচ্ছে ক্লিনজিং, আরেকটা হচ্ছে এই সিরাম। তো ক্লিনজিং করার পর ওই সিরামটা ব্যবহার করব। দুইটাই মেড ইন জাপানের প্রোডাক্ট। প্রথমে আমি ভিটাপুর ডিপ রিপেয়ার সিরামটা একটু লাগিয়ে দেখি এটার টেক্সচারটা কেমন। এর মধ্যে যা যা উপাদান আছে সেটা হলো ভিটামিন সি, নায়াসিনামাইড, প্যান্থনল, CRECA উপাদান। প্রথমে এক ড্রপ নিয়ে নিলাম। এইটার থিকনেসটা খুব বেশি ঘনও না, আবার একদম পাতলাও না, এই ধরনের ছিল। এখন আমি হাতের উপর একটু স্প্রেড করে দিলাম। এটা শুকানো পর্যন্ত একটু অপেক্ষা করব। এই তো শুকিয়ে গিয়েছে। এখন স্কিনটা এরকম হয়ে গিয়েছে এটা শুকিয়ে যাওয়ার পর। এখন আমি আরেকটা ইউজ করব। এখন আমি যেটা ইউজ করব এটা হচ্ছে ফুরুসির স্ক্রাব ক্লিনজিং জেলার মেকআপ রিমুভার ও ফেস ওয়াশ হিসাবে এটা ব্যবহার করা হয়। শুকনো হাতে উপযুক্ত পরিমাণে নিন এবং সমানভাবে হাতের উপর ঘষুন। পুরো মুখে ছড়িয়ে দেওয়ার পর আলতো করে ত্বকে মিশিয়ে নিন। প্রচুর পরিমাণে হালকা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। সাবধানতার সাথে ব্যবহার করুন এবং আপনার ত্বকে কোনো অস্বাভাবিকতা আছে কি না সেটা পরীক্ষা করুন। যদি পণ্যটি আপনার ত্বকের সাথে মানানসই না হয় তবে ব্যবহার করা বন্ধ করে দিন। এরকমই কিছু সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে এই প্রোডাক্টটির গায়ে, সেটাই লেখা ছিল। যাই হোক, আমি এখন হাতের উপর দিয়ে এটা চেক করে নিব। আমি আমার দুই হাতে দিয়েই এটাকে চেক করে নিয়েছি। বেশ ভালোই লেগেছে। তো কেউ যদি এটা ব্যবহার করতে চান আগে চেক করে নেবেন। খুব বেশি ঘষাঘষি করা যাবে না, খুব আলতো হাতে এটাকে ছড়িয়ে কিছুক্ষণ রেখে তারপর হালকা গরম পানির সাহায্যে ধুয়ে ফেলবেন। আপনার ত্বক ক্লিন করে নেবেন এইভাবে। ধুয়ে নেওয়ার পর এই ছিল আমার স্কিনের অবস্থা, অনেক গ্লো করতেছে।